أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকুর একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। তো গত জুমায় আমি আপনাদের সামনে একটা বিষয় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতেছিলাম শুধু বোঝার জন্য। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতির উপর ভিত্তি করে যেই কারণে ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানগণ নারী সংস্কার কমিশন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে গোটা বাংলাদেশে বিবৃতি, মিটিং, মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। গত জুমায় আমি তিনটা বিষয় শুধু টাচ দিয়েছিলাম, যে সমান অধিকার, বহুত্ববাদ এবং আরেকটা বিষয় সম্পর্কে কিছু কথা শুধু টাচ দিয়েছিলাম। যৌনকর্মীদেরকে স্বাভাবিক কর্মী হিসেবে ঘোষণা দেওয়া, এই বিষয়টা শুধু টাচ দিয়েছিলাম। এখন বোঝার বিষয় হলো, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 12টা সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়। কয়টি? 12টি সংস্কার কমিশন গঠন করা হয়। এই 12টা সংস্কার কমিশনের মধ্যে অন্যতম একটা হলো নারী সংস্কার কমিশন। কয়টা সংস্কার কমিশন? 12টি। 12টির মধ্যে অন্যতম একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন। ভালো কথা, নারীদেরও সংস্কার বিষয়ক কোনো কিছু থাকলে করবে, কিন্তু এটা যেহেতু মুসলিম দেশ, এমনকি দ্বিতীয় মুসলিম কান্ট্রি বা দেশ হিসাবে, দেশের 95-90% মুসলমানের দেশ হিসাবে, তো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন বিরোধী কোনো সংস্কার তো যে কেউই করুক সেটাকে মেনে নেওয়া যায়। এখন নারী সংস্কার কমিশন 19 এপ্রিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেবের কাছে যে প্রতিবেদন পেশ করেছে, সেই প্রতিবেদনের বিষয়টা কি ছিল, আর তাদের এই প্রতিবেদনের মধ্যে সমস্যাটা কোন জায়গায়, আপনারা যে আন্দোলন করেন বা বিরোধিতা করেন, সেটা আজকে আমাদের বোঝা দরকার কোরআন হাদিসের দৃষ্টিতে। প্রশ্ন অনেকেরই থাকতে পারে, আমরা যেহেতু আলোচনা করি, বলি, মানুষকে বোঝাই, হিসেবে বোঝানোর জন্য আমাদের বিস্তারিত আলোচনা সাপেক্ষ। তারা যে প্রতিবেদনটা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেবের কাছে পেশ করেছেন, এটা 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন। কত পৃষ্ঠা ব্যাপী? 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন। একটা দুইটা, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠার নয়, 318 পৃষ্ঠা ব্যাপী। এবং এই 318 পৃষ্ঠা ব্যাপী এই প্রতিবেদনের মধ্যে আছে 12টা অধ্যায়, এই 17টা অধ্যায়। কয়টা অধ্যায় আছে? 17টা অধ্যায় আছে। সেই 17টা অধ্যায়ের অধীনে অনেকগুলি ধারা, উপধারা এবং পরিচ্ছেদ আছে, অনুচ্ছেদ আছে।
প্রত্যেকটা অধ্যায়ের অধীনে ধারা উপধারা এবং অনুচ্ছেদ পরিচ্ছেদ আছে। বিভিন্ন পরিচ্ছেদে যে প্রতিবেদনগুলো তারা পেশ করেছে, বিভিন্ন প্রতিবেদনের মধ্যে প্রতিবেদনের যে অনুচ্ছেদ বা ওই পরিচ্ছেদ আছে তার মধ্যে অনেকগুলি প্রায় গণনা করলে 10-এরও ঊর্ধ্বে হবে, যেগুলি সরাসরি কোরআনের সাথে এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, বিরোধী, সম্পূর্ণ বিরোধী। এই জিনিসটা যেই কারণে আমরা এটাকে মেনে নিতে পারছি না। নারীদের সংস্কার হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না সেটা হোক, কোনো আপত্তি কোনো মুসলমানের থাকবে না। সুন্নাহর সাথে কোনো সাংঘর্ষিকতা নাই এমন সংস্কার হোক, কোনো অসুবিধা নেই। দেশ ও জাতির উন্নয়নের জন্য যে কোনো সংস্কার করতে পারে, তবে শর্ত হলো আমাদের যেহেতু মুসলিম দেশ, আমরা মুসলমান ইমানদার, এই সুবাদে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বা বিরোধীপূর্ণ কোনো সংস্কার কখনো মেনে নেওয়া যায় না, এটা উচিত নয়। এর মধ্যে একটা প্রতিবেদন হলো এক অধ্যায়ের এক পরিচ্ছেদের মধ্যে একটা হলো যে নারীদের সম্পত্তির ক্ষেত্রে নারী আর পুরুষের উত্তরাধিকারী সম্পদ সমান সমান উত্তরাধিকারী হওয়ার প্রস্তাব তারা কি করেছে, পেশ করেছে। এখন নারী আর পুরুষ, গত জমায় হালকা বলেছিলাম যে নারী আর পুরুষের যে সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার, শুধু এই একটাই না, তারা কিন্তু সমান অধিকারের ভিতর অনেকগুলি শাখা প্রশাখা ঢুকিয়েছে। অল্প সময় তো যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ তাআলা। তো এখানে একটা প্রতিবেদনের মধ্যে প্রথম কথা হলো যে নারীরা পুরুষের মতো সম্পত্তির ক্ষেত্রে অর্থাৎ উত্তরাধিকারীর মধ্যে সমান অধিকার নিশ্চিত করার প্রতিবেদন তারা পেশ করেছে একটা। এটা কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক, কারণ আল্লাহ পাক বলেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এই আয়াতের সাথে সম্পূর্ণ বিরোধী। সম্পত্তির ক্ষেত্রে নারী আর পুরুষের সমান অধিকারের প্রতিবেদনটা পেশ করাটা সম্পূর্ণ কোরআনের এই আয়াতের সাথে, সূরা নিসার 11 নম্বর আয়াত, এটা এই আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিরোধী। আল্লাহ বলেন যে দুইজন নারীর সমপরিমাণ একজন পুরুষ অংশ পাবে। কত? দুইজন নারীর সমপরিমাণ অংশ একজন পুরুষের হবে। পরিষ্কার আল্লাহ পাকের ঘোষণা। তাইলে এই প্রতিবেদনটা তাইলে কি হচ্ছে, এই কোরআনের আয়াতের বিরোধিতা হয়ে যাচ্ছে যে কোরআন বলে যে একজন পুরুষ পাবে দুইজন নারীর সমপরিমাণ অংশ, আর আমরার দাবি হলো যারা নারী সংস্কার কমিশনের আমার মা বোনেরা যারা আছেন তাদেরকে তারা কান খুলে কথাগুলি শোনার চেষ্টা করবে যে এখানে এর দ্বারা কি হবে, কতটুকু ক্ষতি, কি কি ক্ষতি আসবে সেগুলি বলার আমার সময় নাই আমার হাতে। এটা মানলে এক হলো আয়াতের সাথে বিরোধিতা হচ্ছে, কোরআনের বিরোধিতা হচ্ছে। 2 নম্বর, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে বহুগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। বিস্তারিত বলি না, 2-একটা বলে বলে চলে যায়। ভাই বোনের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি এবং সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কলহ ছাড়া শান্তির কোনো লেশ মাত্র আর থাকবে না। বরঞ্চ যারা আপনারা শিক্ষিত বলে দাবি করে নারী সংস্কার কমিশন আপনারা প্রতিবেদন পেশ করেছেন, কিন্তু আপনারা চাচ্ছেন নারীদের শান্তি বা উন্নতি, এখানে গভীর দৃষ্টিতে যদি তাকান তাহলে শান্তি তো দূরের কথা, অশান্তি ছাড়া শান্তির কোনো লেশ মাত্র পারিবারিক জীবনে পাবে না। এখন কোরআনে বলে 2 অংশ ছেলের ভাইয়ে পাবে, বোন 1 অংশ পাবে, 1 বোন 2 ভাইয়ের, এই 2 বোনের সমপরিমাণ 1 ভাই পাবে। এখন যদি বোনের দাবি করে আমি তুমি যেই পরিমাণ পাইবা আমিও সেই পরিমাণ, এখন ভাই বোনের মধ্যে লাগবে কিনা লাগবে না, দ্বন্দ্ব না। শুধু এগুলো ছাড়াই আজকে বর্তমান মিডিয়ার যুগ, আপনারা দেখেন বাবাকে হত্যা করে সন্তান সম্পত্তির জন্য রক্তে রঞ্জিত হয়, মাকে হত্যা করে ফেলে, আপন ভাইকে হত্যা করে ফেলে, বোনকে হত্যা করে ফেলে, স্ত্রী স্বামীকে হত্যা করে ফেলে, স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলে, পলায়ন করে। কেন? দুনিয়ার সম্পত্তির জন্য, শুধুমাত্র কিছু অর্থকরীর জন্য, কিছু টাকা অলংকারের জন্য। স্বামী বিদেশ থেকে স্বামী কত কিছু টাকা পয়সা অর্থ করে দিয়েছে, অন্য পুরুষকে ধরে চলে যাচ্ছে, স্বামীকে নিঃস্ব করে চলে যাচ্ছে, স্বামীও অনেক স্ত্রী সম্পদ দেয়, এই সম্পদের লোভে তাকে নিঃস্ব করে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি শুধু 1টা 2টা নয়, শত শত ঘটনা এই বাংলাদেশেও ঘটতেছে।
এই 2 নম্বর দাবিটা যেটা তারা প্রতিবেদন 318 পৃষ্ঠার ব্যাপী এই প্রতিবেদনের মধ্যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে এর মধ্যে 2 নম্বর প্রতিবেদনের এক অধ্যায়ের অনুচ্ছেদে একটা কোরআনের সাথে সাংঘর্ষিক বিধান হয়, যেটা যেমন তারা একটা ছিল তাদের যে অল্প বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা। অল্প বয়সে বিবাহ যেটাকে তাদের ভাষায়, আমাদের ভাষায় আমি বলি না, তাদের ভাষায় বাল্য বিবাহ বলে, তাদের ভাষায় বাল্য বিবাহ এবং বহু বিবাহ রোধ করার প্রতিবেদন, এটি বন্ধ করা। এগুলির দ্বারা কিন্তু গভীরে যদি যান আপনি ফিকির করেন, নারীরা বেহায়াপনা এবং অশ্লীলতার কাজে বেশি অগ্রসর হওয়ার একটা রাস্তা পায় তার। কারণ যখন বর্তমান বাংলাদেশ গোটা পৃথিবীর হিসাবে যদি করেন, নারীর সংখ্যার তুলনায় পুরুষের সংখ্যা হলো যে পরিমাণ, একজন পুরুষের অধীনে 4 জন করে স্ত্রী কমপক্ষে নারী করে। এখন যদি বৈধ পন্থায় মুসলমান শরীয়তে ইসলামী যে অনুমোদন নির্দেশনা পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন, এটাকে অস্বীকার করে এটার বিরুদ্ধে আইন পাস করা হয়, তাইলে বাকি 3 জন করে যে পড়বে নারীরা যাবে কোথায়? তখন এই নারীগুলি তাদের যৌবনের চাহিদা পূরণের জন্য অবৈধ পন্থা অবলম্বন ছাড়া কোনো তাদের উপায় থাকবে না। আজকে অবৈধভাবে 2-4 জনের সাথে ব্যভিচারে লিপ্ত হলে কেউ দুষ্কৃতী বলে আখ্যায়িত করে না, কিন্তু বৈধভাবে যদি 2টা 3টা 4টা বিবাহ একসঙ্গে করে, তাইলে আমি আপনি একজন আলেম যদি করে, সমাজ থেকে তো আপনারা এমন ভাবে পারলে পিটাই করবেন। একজন আপনার ভাই যদি করে, তার থেকে নিকৃষ্ট কেউ নাই। কিন্তু 5টা 7টা 10টা মেয়ের সাথে যদি পতিতালেও যায়, দৈনিক পতিতায় যায়, কাহারও কোনো মাথা ব্যথা নয় নেই, তার ব্যাপারে কোনো ধরনের মন খারাপ, তার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য সমালোচনার কোন লেশ মাত্রও নেই, এটা স্বাভাবিক। কিন্তু বৈধ পন্থায় শরীয়ত নির্দেশিত, কোরআন নির্দেশিত, সুন্নাহর রাসূলের আমল দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সেটা করতে গেলে সমালোচনা ছাড়া আর কিছুই থাকে না। কয়েকটি তার নজর নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, বলে কি বলে না বলে, বাস্তবতা যেটা। যাই হোক, সেদিকে আমি বিস্তারিত যাচ্ছি না। তাইলে বরং কোন আয়াতের সাথে এই প্রতিবেদনটা সাংঘর্ষিক? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেন যে তোমাদের যে সকল নারীরা তোমাদের পছন্দ হয়, তাদের 2 জন 3 জন 4 জন করে তোমরা একসঙ্গে বিবাহ করো। ফানকিহু আদেশসূচক শব্দ, অর্থাৎ একসঙ্গে উম্মতের জন্য 4টা বিবাহ করা যায়। একসঙ্গে ছাড়া স্বামী স্ত্রী মারা গেছে বা তালাক প্রাপ্ত হয়েছে, এমন বহু বিবাহ যে 4-এর অধিকও হয়, একসঙ্গে 4টা পারবে, এর বেশি বৈধ নয়। তাইলে এখন এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুন নিকাহ, হাদিসের কিতাব, ফিকহের কিতাবগুলি খুলে দেখেন এবং উলামাদের কাছে গিয়ে দেখেন, আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিসাওম ফাইন্নাহু লাহু ফিজা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে সম্বোধন করে বলেন, বহু হাদিস, একটা হাদিস বললাম, এই যুব সমাজ, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকবৃন্দ, যুব সমাজ, তোমাদের মধ্যে যারা শারীরিক আর্থিক সামর্থ্যবান, মানিস্তাতাআ মিনকুমুল বাআতা, বিবাহ করতে সামর্থ্য আছে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে না। কেন বিবাহ করেন? লাভটা কি হবে? আমার নবী বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার, এই বিবাহ শাদী তার দৃষ্টির হেফাজতের জন্য অনেক বড় সহায়ক হবে। ওয়া আহসানু লিলফারাজ, এবং তার লজ্জাস্থান হেফাজতের অনেক নিরাপত্তা দানকারী হবে। কিন্তু আজ আল্লাহ রাসূল জিনা, ব্যভিচার, অশ্লীলতা, যৌবন ধরে রাখা এবং সুখ শান্তি, যৌবনটাকে ভোগ করার জন্য, বার্ধক্যকালটাকে ভোগ করার জন্য সুন্দর সিস্টেম বলে দিয়েছেন। আজকাল আমরা করি কি, দুনিয়ার শিক্ষা 2 পায়ে দাঁড়ায় নেই, তারপরে বিবাহ করতে করতে 30-35 চলে যায়। যারা ভার্সিটিতে পড়ে, মেয়ের আরো 30 বছর আগে বিবাহ হয় না, 27, 28, 30 তো হয়েই যায়। আপনি বলুন, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী হায়াতি হলো 60 থেকে 70 বছরের ভিতরে। যদি 30 বছরে বিবাহ করেন, তাইলে আপনার সন্তানটা 20 বছর 25 বছর বয়স হতে প্রাপ্ত বয়স্ক হয়ে সংসারের বাগডোর হাতে নেওয়ার বয়স হইতে হইতে আপনার মৃত্যু চলে আসবে। তো আপনি যৌবনটাও
যৌবন শুরু হয় 25-এর পরে না, যৌবন শুরু হয় 13-14 বছরের পর থেকে। যৌবন চাহিদা যেটা আছে মানুষের ভিতরে, আল্লাহ পাক নারী এবং পুরুষদেরকে, কিশোরীদেরকে আল্লাহ কুদরতি ভাবে, সৃষ্টিগত ভাবে ওই চাহিদাটা আস্তে 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 বৃদ্ধি করে দেয়। তাহলে 15 বছর থেকে যার যৌবন চাহিদা সৃষ্টি হলো, এখন 30 বছর পর্যন্ত যদি বিবাহ শাদী কেউ না করে, তাহলে 15 বছর পর্যন্ত তার এই যৌবনের চাহিদাটা সে ভোগ করতে পারলো না। বৈধ পন্থায় সেই ভোগ করার সুযোগই তার হলো না। এরপরে যদি 20-22 বছরের বিবাহ করত, তাহলে তার হয়তো কি, তার দেখা যেত আপনার 25 বছর বয়সে যদি একটা সন্তান হয়ে যেত, তো আপনার 40 বছর হইবার আগে আগে একটা ছেলের সাংসারিক দায়িত্ব তাকে বোঝাই দিয়া আপনিও আস্তে আস্তে কর্মব্যস্ততা থেকে একটু ফারেক হইয়া বার্ধক্যকালটা শুরু হওয়ার থেকে আবার এই বার্ধক্যকালটাকে ভোগ করা শুরু করতে পারত। তাই অনেকগুলি ফাওয়ায়েদ আছে বিবাহের, অনেক ফায়দা। শুধু ফায়দাগুলি বললো ঘন্টা 2 ঘন্টার দরকার, যেটা কোরআন হাদিস ভিত্তিক। তাইলে এখানে 2 নাম্বার একটা প্রতিবেদনের যেটা সাংঘর্ষিক কোরআনের সাথে, সেটা হলো বহু বিবাহকে রোধ করার প্রতিবেদন একটা তারা করেছে নারী সংস্কার কমিশন, যেটা এই কোরআনের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এই আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং এই আয়াত পরিপন্থী। 3 নাম্বার, নারী সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলি 318 পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনের মধ্যে এক অধ্যায়ের এক অনুচ্ছেদের মধ্যে আছে যে মাই বডি মাই চয়েস, তথা শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার। এটাও কোরআনের বিভিন্ন আয়াতের সাথে সাংঘর্ষিক এবং কোরআনের আয়াতের সম্পূর্ণ বিরোধী এবং একটা প্রতিবেদন, যেই কারণে ধর্মপ্রাণ মুসলমান এবং উলামায়ে কেরাম এই নারী সংস্কার কমিশনের 318 পৃষ্ঠা ব্যাপী যেইগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে তার বিরোধিতায় বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে প্রতিবাদ চালাচ্ছে। 3 নম্বর যে সমস্যাটা সাংঘর্ষিক কোরআন এর সাথে, যে মাই বডি মাই চয়েস এর এই স্লোগানে বিগত কয়েক বছর আগেও কিন্তু ঢাকা ভার্সিটিগুলির কিছু কিছু দুষ্টমন মানসিকতার যুবতীরা বা তরুণ তরুণীরা মাই বডি মাই চয়েস বলে তারা বেহায়াপনা, অর্ধলুঙ্গ হয়ে, উলুঙ্গ হয়ে, শর্ট কাপড় চোপড় পরে তারা রাস্তায় নেমে বলেছিল, স্লোগান দিয়েছিল, শরীর আমার, আমার শরীর আমার সিদ্ধান্ত, মাই বডি মাই চয়েস, বডি আমার, চয়েস আমার, পছন্দ আমার। এটাও সরাসরি কোরআনের বিভিন্ন আয়াতের সাথে সাংঘর্ষিক। এই প্রতিবেদনের মধ্যে এই কথাটাও, এই দাবিটাও, এই প্রতিবেদনটাও আছে। যে তাই আল্লাহ বলেন যে আলা আলাহুল খালকু ওয়াল আমর, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলেন খবরদার এ বান্দা সতর্ক হয়ে যাও, আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টির ক্ষমতা, ফায়সালার ক্ষমতা, সিদ্ধান্ত কার? লাহু, একমাত্র আল্লাহ। অন্য আয়াতে, আরেক আয়াতের সাথে সাংঘর্ষিক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ বলেন একমাত্র সিদ্ধান্তের অধিকারী কেবল আল্লাহ পাকের, বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ। আল্লাহ নিজে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই আয়াতের সাথে মাই বডি মাই চয়েস বা আমার শরীর আমার সিদ্ধান্তের এই প্রতিবেদন নারী সংস্কার কমিশন যেটা পেশ করেছে, এর মধ্যে এটা একটা 3 নম্বরের যেটা সাংঘর্ষিক হয়, যে আমার শরীর আমার পছন্দ বা আমার সিদ্ধান্ত। আল্লাহ বলে না, কোন সৃষ্টিকর্তা যেমন কেউ হওয়ার অধিকার নাই, সিদ্ধান্ত দেওয়ার অধিকারও আমি আল্লাহ ছাড়া, বিধান দেওয়ার অধিকার আমি আল্লাহ ছাড়া কারো নাই। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও নারী সংস্কার কমিশনের তথাকথিত শিক্ষিত আমার মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই আয়াতগুলির দৃষ্টিতে আপনার ঈমানের যাচাইটা আপনি করে নেন। আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ নাযিলকৃত কোরআন আর কিতাবের বিধান মতে, নাযিল মতে, বর্ণিত মতে ফয়সালা করে না, সিদ্ধান্ত দেয় না, বিধান চালু করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার আল্লাহ বলেন তারাই কাফের। তারাই কি? কাফের। তাইলে আমি আপনাদেরকে কাফের বলার দুঃসাহস করি না, কিন্তু ও আমার নারী সংস্কার কমিশনের যারা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পেশ করেছেন, এর মধ্যে 3 নম্বর একটা সাংঘর্ষিক কোরআনের সাথে, যে আমার শরীর আমার সিদ্ধান্ত। আল্লাহ বলেন যারা কোরআনের বিধান মতে ফয়সালা দেয় না, সিদ্ধান্ত নেয় না, বিচার করে না, তারা উলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলেন তারাই কাফের। তো আপনারা আপনাদের নিজেরাই এই আয়াতগুলোকে সামনে নিয়ে বিবেচনা করেন, আপনার ঈমানের পরিস্থিতি আর পরিমাণটা কোন জায়গাতে আছে। 4 নাম্বার,
এই 318 পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনের নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়ার মধ্যে একটা অধ্যায়ের এক পরিচ্ছেদের মধ্যে আরেকটা হলো 4 নম্বরের মধ্যে, যেটা হলো আমার ভাষায় আমি বলি, তারা তো অনেক সাহিত্যিক ভাষা বা সাধু ভাষায় অনেক কথা বিস্তারিত বলেছে সেই প্রতিবেদনগুলির মধ্যে। আমার ভাষায় আপনাদেরকে বুঝাইবার জন্য সহজ ভাষায় বলি, আমার মা বোন যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের মাসিক মেন্স হয় কি হয় না? প্রাপ্তবয়স্করা জানে বা বিবাহিতরা তো প্রত্যেকেই জানে, মাসিক হয়, ঋতুস্রাব হয়, এটা আল্লাহ পাকের বিধান। আমার মা বোনদেরকে আল্লাহ পাকের একটা বিধান শারীরিক ভাবে দিয়েছে, এটাও তাদের সুস্থতার জন্য, সুস্থতার স্বার্থে, এইটাও তাদের জন্য, তাদের উপকারের স্বার্থে এটার বিধান চালু হয়েছে যে প্রতি মাসে যে মেন্স বা মাসিক হয়, এটা তারা এই প্রতিবেদনের মধ্যে আছে যে নারীদের স্বাধীনতা রক্ষা এবং এই নারীদের মাসিক মেন্স অথবা ঋতুস্রাবটা মাসিকটা এটা হলো স্বাস্থ্য সেবার বড় একটা বাধা আর প্রতিবন্ধকতা। কি বলেছে? স্বাস্থ্য সেবার, স্বাস্থ্যকর বিষয়ের ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধক এবং বাধা, তারা শব্দটা হলো বাধা লিখেছেন তারা। এখন বলুন, বরঞ্চ এটা কোরআনের কোন আয়াতের সাথে সাংঘর্ষিক হয়? আল্লাহ বলেন, ওগো রাসূল, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। এভাবে আয়াত বর্ণিত হয়েছে এই ধরনের, যে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে রাসূল, নারীরা তারা বা পুরুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে মাহিদ, নারীদের হায়েজ তথা মেন্স সংক্রান্ত বিষয়ে, মাসিক ঋতুস্রাব সংক্রান্ত বিষয়ে তারা আপনাকে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তখন আপনি উত্তর কি দিবেন? এই বিষয়টা সম্পর্কে তারা জানবে, এই বিষয়ে এই সময় কি করার, কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়ে তারা জিজ্ঞাসা করবে আপনাকে। আপনি বলে দিন কুল হুয়া আযান, যে এটা হলো এই মাহিদ, মাসিক মেন্স বা ঋতুস্রাবটা, এটা হলো আযান, এটা কষ্টদায়ক একটা সময়। আবার আযান এর এক অর্থ হলো গান্দিগি, এটা একটা অপবিত্রতার সময়। এক অর্থ কি? আযান এর শাব্দিক অর্থ হলো কষ্টকর জিনিস। নারীরা ওই সময়ের মধ্যে তাদের অনেকটাই কষ্টকর হয়, বিবাহিতরা সকলেই জানেন। কোরআন হাদিসের আলোচনা একটা লজ্জার কোনো বিষয় নেই, বুঝার বিষয়। তো কুল হুয়া আযান, এটা কষ্টকর জিনিস। আরেক অর্থ হলো এটা নাপাক অবস্থা, অপবিত্র অবস্থা। সুতরাং তাই অপবিত্র অবস্থা, কষ্টকর অবস্থা যেহেতু, ফাতাজিলুন নিসাআ, তোমরা হে উম্মত, হে আমার, আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা ফাতাজিলুন নিসাআ, তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকো, আলাদা থাকো। এর অর্থ এটা না ঘুমানো যাবে না পাশে এক বিছানা, এমন না। এর আলাদা থাকার অর্থ হলো তোমরা সহবাস থেকে বিরত থাকো, তোমরা নারী ব্যবহার থেকে বিরত থাকো। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো বিছানা আলাদা করে দিও না, রুম আলাদা করে দিও না, না, পাশেই থাকো, কিন্তু স্ত্রী ব্যবহার থেকে ফাতাজিলুন নিসাআ, তোমরা সহবাস থেকে তোমরা তাদের থেকে দূরে থাকো। এই সময়টা তাদের জন্য কষ্টকর, শারীরিক তাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয় সকল প্রাপ্তবয়স্ক পুরুষেরা, আমরা যেটা জানি। আরেকটা হলো তাদের অপবিত্রতা অবস্থায়, কিন্তু কতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে ব্যবহার করতে পারবে না? হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। পরিচ্ছন্ন হওয়ার, পবিত্র হওয়া পর্যন্ত তোমরা তাদেরকে ব্যবহার। কত সুন্দর আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে মানে পাই করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এই আয়াতের সাথে সাংঘর্ষিক হলো তাদের ওই প্রতিবেদনটা। হ্যাঁ, এরপরে যদি ফাইদা তাতাহহুরনা, আর যখন তারা কি হয়ে যায়, পবিত্র হয়ে যাবে, তো তোমরা আতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, তবে তাদের সাথে সহবাস করবে, করো। কখন? মিন হাইতু আমারাকুমুল্লাহ, যেইভাবে সহবাস করতে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছে, নির্দেশ দিয়েছে, সেইভাবে তোমরা সহবাস করো। এবং আল্লাহ তওবাকারী, গুনাহ হয়ে গেলে, গুনাহ করে থাকলে তওবা করবা, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক কি করেন? পছন্দ করেন। তাহলে এখন বলুন, যদি এই মুহূর্তে তারা যেটা বলতেছে যে এটা, তাহলে আল্লাহর আয়াত, আল্লাহ নারীদেরকে যে হায়াজ বা মেন্স নামক যে বিষয়টা দিয়েছে, এটা তারা
সিদ্ধান্ত কথা তাদের দাবি আর প্রতিবেদন অনুযায়ী হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত সঠিক হয় না, এটাই তো দাঁড়ায় ফলাফল। অথবা নারীদের উপরে আল্লাহ জুলুম করে ফেলেছেন, এটাই তো ফলাফল দাঁড়ায়। আর যদি একটা ওই যে নারী সেবার প্রতি অনেক স্বাস্থ্যকর বিষয়ের অনেক বাধা, এর আরো অনেক কিছু বুঝাইতে চায় তারা, যে এই সময়ও একটা নারী যদি যৌন চাহিদা পূরণ করতে চায় স্বামীর সাথে হোক যার সাথে, তো করবে, সমস্যাটা কি? এটাও একটা অর্থ ভিতরে আছে, নিহিত আছে। বরং আল্লাহ বলেন এটা হলো তাদের কষ্টকর সময়, এটা হলো তাদের অপবিত্রতার সময়। তারা এই বাক্যের ভিতরে বহু কিছু বুঝাইবার চায়, জাতিকে বহু গুনাহে লিপ্ত করাইবার চায়। সেটা কিন্তু আমরা বিস্তারিত এই সময় অল্প আমি অল্প অল্প করে বলছি। 3 নাম্বার যে সাংঘর্ষিকটা হলো এই আয়াতের সাথে, ইয়াসআলুনাকা আনিল মাহিয়্যিদ কুল হুয়া আযানের সাথে। 4 নাম্বার গেল। 5 নাম্বার যে 318 পৃষ্ঠা ব্যাপী প্রতিবেদনের 17টা অধ্যায়ের বিভিন্ন ধারা উপধারা এবং পরিচ্ছেদের অধীনে আরেকটা পরিচ্ছেদের মধ্যে আছে তাদের 5 নাম্বার যে প্রতিবেদন, তার সাথে কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিকতা দাঁড়ায়, সেটা হলো যে তারা হলো নারীর অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিত করা। আরেকটা প্রতিবেদন তাদের কি, যে নারীর অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিত করা। এর অধীনে কি বুঝাইতে যায়, ট্রান্সজেন্ডারকে নিশ্চিত করে দেওয়া। অর্থাৎ যেটা কিছুদিন পূর্বে শুধু একটা বিষয় নিয়ে যেভাবে অনেক পায়তারা চলেছিল, যে ট্রান্সজেন্ডার নামে যে বিষয়টাকে নিয়ে চালু করে দেওয়া যায়, অর্থাৎ নারী চাইলে পুরুষ হয়ে যাওয়া, পুরুষ হইলে পুরুষ চাইলে নারী হয়ে যাওয়া, প্রকৃতপক্ষে হোক বা নাই হোক, প্রকৃতপক্ষে হোক বা নাই হোক, এরকম লিঙ্গ পরিবর্তন করা বাহ্যিকভাবে অথবা শুধু বলার মাধ্যমে, এটাও কোরআনের কোন আয়াতের সাথে সাংঘর্ষিক হয় এই প্রতিবেদন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা আমুরান্নাহু ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ পাক পরিষ্কার এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয় তাদের এক অধ্যায়ের এক পরিচ্ছেদের এই প্রতিবেদন, যে জেন্ডার সমতা কি করা, নিশ্চিত করা। এটা আল্লাহ বলেন, শয়তানের উক্তিটা আল্লাহ বলেন, শয়তান কি বলে, আমুরান্নাহু, আমি মানুষকে আদম সন্তানকে আদেশ আর নির্দেশ দেব, তারা যেন কি করে, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। আল্লাহর সৃষ্টির মধ্যে কি ঘটায়, পরিবর্তন ঘটায়। আর যে আমি শয়তানকে, মানে মতলবী ভানার কি ভাবার্থটা হলো এটা, কিন্তু আল্লাহর তো শাব্দিক অর্থ হলো ওমাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানায়। অর্থাৎ শয়তান যেন, এটা কোরআনের ভাষায় বলতেছে, আমি তো আদেশ করব আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার জন্য, যারা আল্লাহকে বাদ দিয়ে আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাবে, তারা যেন খাসিরা খুসরানান মুবিনা, তারা বড় প্রকাশ্য ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হয়ে যাবে। তাই এই আয়াতের সাথে সাংঘর্ষিক বরং সুন্নাহ, যেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল অভিশাপ আর অভিসম্পাত আর লানত করেছেন ওই সমস্ত পুরুষদেরকে, যে সমস্ত পুরুষেরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, এবং ওই সমস্ত নারীদের উপরে লানত আর অভিশাপ দিয়েছেন আল্লাহর রাসূল যেই সমস্ত নারীরা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। তাইলে এই আয়াত এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাদের এই পঞ্চম একটা প্রতিবেদন, যেটা হলো নারীদের জেন্ডার সমতা নিশ্চিত করা। 6 নাম্বার, শেষ করতে পারবো না মনে হয়, তো 6 নাম্বারটা হলো অভিভাবকত্ব এবং নাগরিকত্ব। কি অভিভাবকত্ব হওয়ার এবং নারী এবং পুরুষ এর সমান অধিকার নিশ্চিত করা, অভিভাবকত্ব এবং নাগরিকত্বর সমান অধিকার নিশ্চিত করা একটা প্রতিবেদন তাদের। এটা কার সাথে, কোন আয়াতের সাথে সাংঘর্ষিক? মানে একজন পুরুষ যেভাবে পরিবারের কর্তা হয়, নারীও হতে পারবে, সমান অধিকারের দাবি হলো এটা। একজন পুরুষ যেমন সমাজের নেতৃত্ব দিতে পারে, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে পারে, একজন নারীও হতে পারবে। নেতৃত্ব দেওয়ার অধিকার সমানভাবে নিশ্চিত করার দাবি তাদের প্রতিবেদন।
একজন নারী পুরুষ যেভাবে দেশ চালাইবার দায়িত্ব পালন করে সেইভাবে সেই অধিকার নারীকেও দিতে হবে। নারীও অভিভাবকের দায়িত্ব, নাগরিকত্বের দায়িত্বের সমান অধিকার নিশ্চিত করতে হবে, এটা বুঝাইতে চায়। এটা আল্লাহর কোন আয়াতের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই প্রতিবেদন আমরা মানি না, বিশ্বাস করি না, এমনকি বাস্তবায়ন হতে দিতে পারি না। সেটা হলো আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ বলেন যে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্ব করবে, পুরুষেরা নারীদের অভিভাবক হবে। অভিভাবক কে হবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ এরপরে বলেন কারণ কি জানো? পুরুষেরা কেন? কারণ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। পুরুষেরা নারীদের উপর অভিভাবকত্ব করবে, নাগরিকত্ব করবে, নেতৃত্ব দিবে। কারণ আল্লাহ পাক এই নারী পুরুষের কিছু মানুষকে কিছু মানুষের উপরে মর্যাদাশালী করেছেন। অর্থাৎ নারীদের উপর পুরুষদেরকে আল্লাহ বিভিন্ন দিক থেকে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা হলো, যেমন বললাম না, বিস্তারিত বলার দায় সুযোগ নাই, যে এর মধ্যে আল্লাহ পাক নারীদের আকল জ্ঞান বুদ্ধির চাইতে পুরুষকে ডবল বুদ্ধি দান করেছেন। নারীরা হলো নাকিসাতুল আকল। এখন অনেকে আবার একটু প্রশ্ন করে ফেলতে পারেন, হুজুর অনেক নারীরা তো অনেক পুরুষ থেকে বুদ্ধিমান হয়, এটা হলো এক্কা দুক্কা বিরল বিষয়। স্বাভাবিক অবস্থা এমন নয়। স্বাভাবিক অবস্থা হলো যে অধিকাংশের ক্ষেত্রে হলো যে পুরুষেরা নারীদের তুলনায় বেশি পরিমাণ বুদ্ধিমান হয়। এই জন্যই শরীয়তে ইসলামে সাক্ষীর ক্ষেত্রে দুইজন নারীকে একজন পুরুষের সমকক্ষ স্থাপন করেছেন। যে যেমন বিবাহের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগবে, শর্ত ওয়াজিব। কেন? দুইজন সাক্ষী, দুইজন প্রাপ্তবয়স্ক আকেল বালেক মুসলমান স্বাধীন পুরুষ লাগবে, শুনতে হবে, একসঙ্গে দুইজনে শুনতে হবে। এখন যদি একজন পুরুষ থাকে আর যদি নারী থাকে, তাহলে একজন পুরুষ আর নারী থাকলে আরো দুইজন লাগবে। তাহলে একজন পুরুষের বেলায় কয়জনকে সমকক্ষ করছে? দুইজনকে। কেন করছে? এরা হলো নাকিসাতুল আকল। এরা জ্ঞানের দিক থেকে পুরুষের চাইতে অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী বিদায় আল্লাহ পাক তাদেরকে নারীদের উপর পুরুষদেরকে অধিকার কি যে কয় অভিভাবকের দায়িত্ব আর নেতৃত্বের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন। এই জন্য নারী নেতৃত্ব কোরআন হাদিসের দৃষ্টিতে বৈধ নয়, হারাম। 5 নম্বর 6 নম্বর গেল, আরেকটা সময় চলে গেছে। আসলে যাই হোক, যেহেতু সময় শেষ, আজকে আর বলতেছি না। এমন আরো 5-6টা আছে যে 318 পৃষ্ঠাব্যাপী এই নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন পেশ করেছেন। তার মধ্যে 17টা অধ্যায়ের অধীনে ধারা উপধারা এবং বিভিন্ন পরিচ্ছেদের অধীনে যেই সমস্ত প্রতিবেদনগুলি, তাদের দাবিগুলো কি হয় কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, এর মধ্য থেকে বহুগুলো থেকে আমি 5-6টা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং কোন আয়াত আর হাদিসের সাথে সাংঘর্ষিক হয় সেটাও বোঝাইবার চেষ্টা করলাম। এই জন্য আমি যেই আয়াতের তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে কি যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর আয়াতের তাফসীর লম্বা চড়া। এর অর্থ এটা না তোমার হাত, তোমার কান, তোমার পা, তোমার দিমাগ, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কে একেবারে কোরআন সুন্নাহর ভিতরে প্রবেশ করা। এমন নয় যে একটা মানলাম আর আরেকটা মানলাম না, আর এক অংশ মানলা আর আরেক অংশ মানলা না। আমার আল্লাহ বলেন কি জানো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। অর্থাৎ তোমরা কি কোরআনের একটাকে মানো আর আরেকটাকে অস্বীকার করো? তাহলে যেটাকে মানো না মানার কারণে তোমরা হবে কাফের। তোমরা হবে কি? কাফের। বরং আল্লাহ বলেন, যারা আল্লাহর নাযিলকৃত, আল্লাহর অবতীর্ণকৃত বিধান মতে কি করে না, ফায়সালা সিদ্ধান্ত আর বিধান দেয় না, তারা হলো কাফের। সুতরাং এই জন্য আল্লাহ বলেন, এই ধর্ম ছাড়া কি যে ভিন্ন জিনিস যদি তালাশ করো সেটা কিন্তু গ্রহণীয় নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মটা হলো কি? ইসলাম ধর্ম। আরো যে প্রতিবেদনগুলি সাংঘর্ষিক হয় সুযোগ হলে কোনো সময় বলবো। এই জন্য আমরা উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান, এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদনের বিরুদ্ধে যাওয়ার এবং প্রতিবাদের মূল কারণ হলো কোরআনের সাথে সরাসরি বিরোধিতাপূর্ণ আইন হয়। এই বিধায় আমরা সকল মুসলমানের ঈমানি দায়িত্ব এই আইন, এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন যেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক, সেইগুলি যেন পশ্চিম কালেও বাস্তবায়ন করতে না পারে। এই জন্য সকলকে সোচ্চার থাকতে হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যারা দেশের কর্ণধার আছেন তাদের কাছেও আমি অনুরোধ করে বলবো,
কোরআনের সাথে সুন্নাহর সাথে মুসলমানদের ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক হয়মূলক কোন ধরনের আইন এবং কোন ধরনের সংস্কার যেন আমরা না করি। করলে কিন্তু দেশের মুসলমান ঘরে বসে থাকবে না এবং দেশের শান্তি শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটবে। এই জন্য তার জন্য দায়ভার কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য দেশের আইন শৃঙ্খলার শান্তি সমৃদ্ধির রক্ষার স্বার্থে এবং কোরআন সুন্নাহর আইনকে বহাল বিরোধিতার না করার স্বার্থে এমন আইন আমরা পাস না করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেগুলি মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।